আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে নমস্কার বলছি। আমি আজকে আপনাদেরকে বলবো হাউ টু মেক ট্রান্সলেট টু বেঙ্গলি, ট্রান্সলেট টু ইংলিশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমি আপনাদেরকে ছোট বাচ্চাদের যারা মাত্র শুরু করেছে সেন্টেন্স মেক তাদেরকে শেখাবো। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে এস বা ইয়েস এর ব্যবহারটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা বোঝাবো। আজকে সেটা নিয়ে আমি আলাপ করব। হি, শি, ইট যে কোনো নাম থাকলে সাধারণত মেইন ভার্বের সাথে আমরা এস যোগ করব। এখন এই মেন ভার্বগুলো কি? যেমন ইট খাওয়া, এটা আমরা কি করি? মুখ দিয়ে খাই। সুইম সাঁতার কাটা, এটাকে আমরা হাত পা দিয়ে আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা সাঁতারটা কেটে থাকি। ড্রিঙ্ক পান করা, গো যাওয়া, এইগুলো হচ্ছে এটসেট্রা। আরো অনেক কিছু আছে, রান ঘোরানো, অনেক কিছু আছে, সেগুলো হচ্ছে আমাদের মেন ভার্ব। মেন ভার্বটা হচ্ছে যেটা আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গটা দিয়ে করব, সেটাই হচ্ছে আমাদের মেন ভার্ব। এখন আমরা কোথায় এস ব্যবহার করব আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন হি, এই যে ইটটা হচ্ছে আমার মেন ভার্ব, এটার সাথে আমি এস যোগ করেছি। আবার আমি বলছি হি, রুনা রানস ফাস্ট। তাহলে রুনা রানস ফাস্ট, এই রান মানে দৌড়ানো, এটার সাথেও কিন্তু আমি মেন ভার্বের সাথেও আমি এখানে এস যোগ করেছি। এখন আজকে আমি আরেকটা জিনিস আলোচনা করব। সব জায়গায় আমরা কিন্তু এস যোগ করি না, কোনো কোনো জায়গায় আমরা ইএস যোগ করি। সাধারণত এসএইচ, সিএইচ ও ভার্বের সাথে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আমরা ইএস যোগ করতে হয়। এখন জেলে মাছ ধরে, এখন এই জেলের আগে হয় আমাকে ফিশারম্যান ব্যবহার করতে হবে, না হয় আমাকে দা ফিশারম্যান লিখতে হবে। এই ফিশারম্যান বলতে আমার একজন জেলেকে বোঝাচ্ছি। আমার অ্যামিয়ান ম্যান হচ্ছে একটি, আর অ্যামিয়ান ম্যান হচ্ছে অনেকগুলো জেলে বুঝাবো। কিন্তু আমি এখানে বলেছি জেলে মাছ ধরে, তাহলে এটা হচ্ছে দ্য ফিশারম্যান হচ্ছে আমাদের একজন। এখন এই ধরা ইংলিশটা হচ্ছে আমার ক্যাচ। এই যে ক্যাচের পরে যে শেষে আমি সিএইচ আছে, সেই জন্য আমি এখানে ইএস যোগ করব, কারণ আমি বলেছিলাম যে হি শি ইট যেমন ফিশারম্যান একজন, সেই জন্য আমি এখানে ইএস, সিএইচ এর জন্য আমি এখানে ইএস যোগ করব। ক্যাচেস ফিশ। এবার রনি স্কুলে যায়। রনি হচ্ছে একজন, রনি। এখন এই যায় ইংলিশটা হচ্ছে আমাদের ভার্ব, এই গো লিখলাম। আমি বলেছিলাম যে সাধারণত কোনো ভার্বের শেষে যদি ও থাকে তাহলে আমরা সেখানে ইএস যোগ করব। গোস টু স্কুল। এখন দেখেন আমি এখানে টু স্কুল লিখেছি, মানে ও হচ্ছে স্কুলের দিকে যাচ্ছে, সেই জন্য আমি এখানে টু ব্যবহার করেছি। হ্যাঁ, আর আমি যদি বলতাম যে আমরা স্কুল, প্রতিষ্ঠান, মার্কেট, এগুলোর আগে আমরা সাধারণত এস যোগ আমরা দা ব্যবহার করি না, কিন্তু যদি সে কোনো উদ্দেশ্যে যায় তাহলে সেখানে আমরা সেই স্কুল বা মার্কেট তার আগে আমরা দা বসি। যেমন সে মার্কেটে কিছু কিনতে যায়, সে যায়, হি গোস টু দ্য মার্কেট টু বাই সাম বুকস।
কিছু বই কিনতে, তার মানে এটা বোঝাচ্ছে সে একটা উদ্দেশ্যে যাচ্ছে, সেই জন্য আমরা তখন তার স্কুলের আগে তা বসিয়েছি। কিন্তু এখানে কিন্তু সে জাস্ট বলছে হি গোস টু স্কুল, এখানে কোনো উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, সেই জন্য এখানে হি গোস টু স্কুল হবে। মিনা একটি শার্ট ধৌত করে, ধৌত করা হচ্ছে ওয়াশ, মিনা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন ওয়াশ, এই ওয়াশ, এই ওয়াশ এসএইচ আছে, সেই জন্য আমি এখানে, এই যে এখানে এসএইচ আছে, সেই জন্য আমি এখানে ইএস যোগ করব, মিনা হচ্ছে একজন। আর একটি শার্ট বলেছি, এ শার্ট, এ শার্ট। আর যদি বলতো শার্ট ধৌত করে, তখন শার্টস লিখতে হতো আমাকে, ঠিক আছে, এ শার্ট। এখন আর আমাকে এ যোগ করতে হবে না, এখানে এ শার্ট লিখেছি। এখন আমার আরেকটা নিয়ম আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বে, কোন ভার্বের শেষে যদি আমার ওয়াই থাকলে ওয়াই এর বদলে আমি আই ব্যবহার করব, এরপর আমাকে কি করতে হবে, ইএস যোগ করতে হবে। যেমন আমি লিখছি, পাখিটি, ওয়ান দিচ্ছি, পাখিটি, পাখিটি আকাশে উড়ে, আকাশে ওড়ে, ওড়ে আকাশে উড়ে। এখন পাখিটি, পাখিটিকে নির্দিষ্ট করেছি, সেজন্য এখানে হয়েছে দ্য বার্ড। এখন আমার ওড়া ইংলিশ হচ্ছে ফ্লাই, আমি এখানে লিখলাম আমার ওড়া ইংরেজি হচ্ছে ফ্লাই, কিন্তু আমি বলেছি যে কোনো, পাখিটা একটা নাম, যে কোনো একটা, সেজন্য আমি ভার্বের সাথে কোথাও এস বাই এর যোগ করি, কোথাও আই এর যোগ করি। এখন আমি বলেছি ওয়াই থাকলে ওয়াই এর বদলে আমি এই ওয়াইটা বাদ দিয়ে আমি কি করব, আই লিখব। তারপরে আমাকে কি করতে হবে, ইএস যোগ করতে হবে, প্লাস। আমি এতটুকু পর্যন্ত করে ফেলেছি। এখন আমার আছে আকাশে, এই আকাশে এই একারটার জন্য আমার আসবে ই। আর যেহেতু আমি আকাশটাকে নির্দিষ্ট করেছি, আর আর পৃথিবীতে একটাই আকাশ, পৃথিবীতে যে জিনিসটা একটা থাকবে, তার আগে আমাকে দা বসাতে হবে। আরেকটা জিনিস বলছি, মেয়েটি সে কাঁদে, কাঁদে, এই সেটা কিন্তু হিও লেখা যাবে, শিও লেখা যাবে, আমি হি লিখলাম, হি। আমার ক্রাই হচ্ছে কান্না করা, এই ক্রাই ওয়াইটা এসিআর লিখলাম, ওয়াইটা আমি কি করব, বাদ দিয়ে ফেলবো, এই বাদ দিয়ে আমি এখানে ই আই লিখে ই এর যোগ করব, হি ক্রাইস, সে কাঁদে, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, রিনা ঢাকায় পড়াশোনা করে, ঢাকায় পড়াশোনা করে, পড়াশোনা করে। এই যে রিনা, রিনাটা হচ্ছে আমাদের সাবজেক্ট, পড়াশোনা, রিড হচ্ছে পড়া, নিজে পড়ার পরে,
আর এমনি পড়াশোনা পড়ে। আর যখন আমি পড়াশোনার কথা বলবো তখন সেটা হবে স্টাডি। আর স্টাডি হচ্ছে STUDY। এখন আমি কিন্তু ওয়াইটা লিখবো না, আমি এই ওয়াইটা না লিখে ওয়াইয়ের বদলে আই লিখবো রিনা স্টাডিজ। কোথায় পড়াশোনা করে? ঢাকায়। আমি বলেছিলাম যে ছোট জায়গা হলে আমরা অ্যাড বসাই, আর ঢাকাটা হচ্ছে একটা বড় জায়গা, সেজন্য আমি সেখানে ইন বসাবো, ইন ঢাকা। আর ঢাকাটা হচ্ছে একটা নাম, এটা একটা প্রপার নাউন, সেজন্য আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমরা মাঝখানে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার লিখি, কিন্তু আমরা মাঝখানে ক্যাপিটাল লেটার লিখি না, কিন্তু লিখতে হবে যখন সেটা নাম হবে, প্রপার নাউন হবে, তখন আমাকে সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। লেখা শেষ করার পর আমাকে লেখা সেন্টেন্সটা শেষ করার পর হয় ফুল স্টপ দিতে হবে, যদি কোশ্চেন মার্ক হয় তাহলে আমাদের প্রশ্ন, তাহলে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন আজকে আমি এতটুকুই আলাপ করলাম। নেক্সট ক্লাসে আমি মেইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্বের নেগেটিভ ফর্মটা নিয়ে আলোচনা করব। আজকে আশা করি আপনারা ছোট সোনামণিরা ভালোই বুঝেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি ক্লাস শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর অন্য ধর্মের মধ্যে সবাইকে নমস্কার বলে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।